কিছু কিছু পরিস্থিতির সাথে নিজেকে পরিবর্তন করে নিতে হয়, না হলে জীবন ধ্বংস, না হলে জীবন অপচয় হয়ে যায়। কারণ আমাদের কিছু কিছু সময় আসে, কিছু কিছু মুহূর্ত আসে, দেখবেন আমাদের লাইফে যেগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, যে শিক্ষা নিয়ে আমাদেরকে নিজেকে পরিবর্তন করতে হয়। আর পরিবর্তন যদি না করতে পারি তাহলে আমাদের জীবন সারা জীবনই মনে করেন যে পড়ে থাকবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, এই জন্য ভয়েস দিয়ে ভিডিও দিতে পারিনি। তো মাঝে মধ্যে লং ভিডিও দিতে পারছি, মাঝে মধ্যে দিতে পারিনি। তো আজকে মনে করলাম একটু ভয়েস দিয়ে ভিডিও করি। তো সবার আশা করি ঈদ কেমন কাটছে? ভালোই কাটছে মোটামুটি, কিন্তু প্রচণ্ড রকমের গরম। আর এত গরমে তো মানুষ এমনিতেই অসুস্থ হয়ে যাচ্ছে। আবার শুনতেছি করোনা আক্রান্ত হচ্ছে আবার নতুন করে, তাই সবাই সাবধানে থাকবেন। তো গোস্ত খেতে খেতে অবশ্যই সবার বিরক্তি এসে গেছে আশা করি, কারণ হচ্ছে একইভাবে গোস্ত খেতে খেতে এই সময় এমন একটা সময় যে সবার বাড়িতে একই পরিস্থিতি। আত্মীয় স্বজনের বাড়িতে যান গোস্ত, নিজের বাড়িতে গোস্ত। আসলে আমরা তো বাঙালি, একভাবে তো এইভাবে গোস্ত খেতে পারি না। তো হঠাৎ করে মনে হলো যে একটু রান্না করি ঝটপট। মাছ দিয়ে আমি আলু ঝোল করছি। আর এই যে সাজনাটা দেখছেন, এই সাজনাটা কিন্তু আমি ভাপ দিয়ে রাখছিলাম আগেই। আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি সাজনা ভাপ দিয়ে রেখে এইভাবে রাখলে অনেক সুবিধা। দেখেন আমি এভাবে রাখছি ঝটপট করে, সাজনাটা বের করে, মানে আমি পলিতে করে রাখছিলাম, সেটা মাছের মতো করে বের করে দেখেন সুন্দর করে ঝোলে দিয়ে দিলাম মাছের মতো করে। মানে এত সুযোগ আর এত সুবিধা এইভাবে রাখলে। তো আমি ঝটপট রান্না করলাম, একটাই রান্না করব কারণ গোস্ত আছে। তো রান্নাটা আমার কমপ্লিট প্রায়। আর রান্না শেষে আমি একটু বাইরে যাব, আমার কিছু কাজ আছে, ওষুধ কেনার আছে। বেশ কিছুদিন হলো আমি অনেক অসুস্থ। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর আমার জন্য অনেক অনেক ভালোবাসা দিবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন। তো এখন আমি এই যে রান্নাটা আমার কমপ্লিট, এখন আমি রেডি হব, কাপড় চোপড় পরবো, কাপড় চোপড় পরে রেডি হয়ে বাইরে যাব। আর যে কথা বললাম, জীবনে চলার পথে কিন্তু অনেক ভুল ভ্রান্তি, অনেক সিচুয়েশনের সম্মুখীন হতে হবে। লাইফে চলতে গেলে সমস্যার সম্মুখীন হতেই হবে, বিপদ আসবে। কিন্তু এর মাঝে মানুষ, বিশেষ করে মানুষকে চিনতে হবে যে কোন মানুষ আপনার আপন, কোন মানুষ পর। আপন মানুষগুলোকে আপনি সবসময় বিপদের সময় চিনতে পারবেন, কে আপনাকে ভালোবাসে, কে আপনাকে ভালোবাসে না। কিছু মানুষের ব্যবহার এগুলো সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, এটাই স্বাভাবিক। তো এটার সাথে সাথে আপনাকে বুঝে নিতে হবে যে কে আপনি আপন, কে আপনার পর। এর উপর ডিপেন্ড করে আপনাকে নিজেকে চেঞ্জ করে নিতে হবে সময়ের সাথে সাথে। না হলে দেখবেন আপনার জীবনটা এমন একটা পর্যায়ে যাবে যেখানে আপনি ধ্বংস হয়ে যাবেন। তো অনেক কথা বললাম, কথা বলতে বলতে এই তো আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে মানে বের হয়ে কিছু কাজ করলাম।